Hi students, welcome to my channel. আজকের টপিক ইলেকট্রোলাইটিক কন্ডাক্ট্যান্স ফ্রম দ্য চ্যাপ্টার ইলেকট্রোকেমিস্ট্রি। কন্ডাক্টর আমরা কাদেরকে বলি? যে সমস্ত সাবস্টেন্সের মধ্য দিয়ে খুব সহজেই ইলেকট্রিক কারেন্ট পাস হয় তাদেরকেই বলা হয় কন্ডাক্টরস। সো কন্ডাক্টর আমরা কাদেরকে বলছি? সাবস্টেন্স which allow electric current to flow through them are called conductors. বিভিন্ন ধরনের কন্ডাক্টরস হতে পারে। মেটালিক কন্ডাক্টরস হতে পারে, যেখানে মেটাল ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। এছাড়া অ্যাকোয়া সলিউশন অফ অ্যাসিড, বেস, সল্ট কিংবা ফিউজ সল্ট, এগুলো সবই কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। সো কন্ডাক্টরের এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি? মেটালস, অ্যাকোয়া সলিউশন অফ অ্যাসিড, বেস, সল্ট, এছাড়া ফিউজ সল্ট, এগুলো সবই কিন্তু কন্ডাক্টরের এক্সাম্পল। এই কন্ডাক্টরগুলো দুই ধরনের হয়ে থাকে। একটাকে আমরা বলছি মেটালিক কন্ডাক্টর, and another is electrolytic conductors. এই মেটালিক কন্ডাক্টরগুলো ইলেকট্রিক কারেন্ট কন্ডাক্ট করে বাই দ্য মুভমেন্ট অফ ইলেকট্রন, এবং ইলেকট্রিক কারেন্ট কন্ডাক্ট করার সময় এদের কিন্তু কোনো কেমিক্যাল চেঞ্জ হয় না। সো মেটালিক কন্ডাক্টর conduct electric current by the movement of electrons. এবং ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে আয়নের মাধ্যমে, এবং যখন আয়নের মাধ্যমে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তখন কিন্তু কেমিক্যাল চেঞ্জ হয়ে থাকে। সো electrolytic conductor conducts electric current through ions in aqueous solution. এবং এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি ইলেকট্রোলাইট। এই ইলেকট্রোলাইটগুলো দুই ধরনের হয়ে থাকে, একটি হলো স্ট্রং এবং একটি উইক। স্ট্রং ইলেকট্রোলাইট আমরা কাদেরকে বলি? যে সমস্ত ইলেকট্রোলাইট অ্যাকোয়াস সলিউশনে বা মল্টেন স্টেটে কমপ্লিটলি আয়োনাইজ হয় তাদেরকেই আমরা বলি স্ট্রং ইলেকট্রোলাইট, এবং যেগুলো পার্শিয়ালি আয়োনাইজড হয় তাদেরকে আমরা বলি উইক ইলেকট্রোলাইট। সো ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর দুই ধরনের হচ্ছে, একটা হলো স্ট্রং এবং একটি হলো উইক। স্ট্রং কোনগুলো? যেগুলো অ্যাকোয়াস সলিউশনের মধ্যে কমপ্লিটলি আয়োনাইজড হয়। completely ionized in aqueous solution or in
molten state such as H2SO4, HNO3, NaCl, এগুলো সবই কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইট। এবং উইক ইলেকট্রোলাইট কোনগুলো? দ্যাট আর পার্শিয়ালি আয়নাইজড। যেমন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সবই কিন্তু উইক ইলেকট্রোলাইট। এখন আমরা মেটালিক কন্ডাক্টর এবং ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের মধ্যে ডিফারেন্সটা একটু দেখে নিই। মেটালিক কন্ডাক্টরের ক্ষেত্রে চার্জ ক্যারিয়ার কারা হয়? ফ্রি ইলেকট্রন। যে ফ্রি ইলেকট্রনগুলো আছে এরাই হচ্ছে চার্জ ক্যারি করে। এবং ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের মধ্যে চার্জ ক্যারিয়ার আর আয়ন্স, এখানে আয়ন্স চার্জ ক্যারি করে। দেখো, মনে করো আমরা একটা অ্যালুমিনিয়ামের শিট নিয়েছি, এর মধ্যে অসংখ্য অ্যালুমিনিয়ামের অ্যাটম আছে। আমরা একটা অ্যাটমের কথা বিবেচনা করি, তাহলে এই অ্যালুমিনিয়ামের যে ভ্যালেন্স শেলটা আছে সেই ভ্যালেন্স সেলে নাম্বার অফ ইলেকট্রন কিন্তু তিনটে ইলেকট্রন আছে। এই ভ্যালেন্স শেলের যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা অনেক কম। সেই কারণে এই ভ্যালেন্স শেলের ইলেকট্রনগুলো খুব সহজেই মুভ করতে পারে, সেই জন্য আমরা এদেরকে বলছি ফ্রি ইলেকট্রন। এই ভ্যালেন্স ইলেকট্রনগুলোকে বাদ দিলে বাকি যে অংশটুকু পড়ে থাকছে, মানে অ্যালুমিনিয়াম 3+, এই অ্যালুমিনিয়াম 3+টাকে আমরা বলছি কার্নেলস, বা এটাকে বলা হয় কোর বা কার্নেলস। মানে ভ্যালেন্স ইলেকট্রনগুলোকে বাদ দিলে বাকি যে অংশটুকু পড়ে থাকছে সেটাই হলো কার্নেলস বা কোর। এই রকমের অ্যালুমিনিয়াম অসংখ্য আছে এই শিটটার মধ্যে। তাহলে প্রত্যেকের 3টে করে ফ্রি ইলেকট্রন আছে। তাহলে সেই ফ্রি ইলেকট্রনগুলোর মুভমেন্টের জন্য অ্যালুমিনিয়ামের যে শিটটা সে কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে। বাট এখানে দেখো, এই অবস্থায় কিন্তু অ্যালুমিনিয়ামের শিটটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না। কারণ কি, এখানে অসংখ্য যে ইলেকট্রনগুলো আছে তাদের মুভমেন্ট আছে, বাট এই যে মুভমেন্টগুলো হচ্ছে র্যান্ডম মুভমেন্ট। এই যে এগুলো যে ফ্রি ইলেকট্রনগুলো আছে সেই ফ্রি ইলেকট্রনগুলো র্যান্ডম মুভমেন্ট হচ্ছে। সেই কারণে র্যান্ডম মুভমেন্টের জন্য এক্ষেত্রে অ্যালুমিনিয়ামের শিটটা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। যখনই আমরা এই অ্যালুমিনিয়াম শিটটাকে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করব, তখন এই যে ফ্রি ইলেকট্রনগুলো ব্যাটারির পজিটিভ এন্ডের দিকে মুভ করতে থাকবে, তখনই একমাত্র অ্যালুমিনিয়ামটার শিটটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। তাহলে মেটালিক যে কন্ডাক্টরগুলো আছে তাদের চার্জ ক্যারিয়ারটা কি হয়? এই ফ্রি ইলেকট্রনসগুলো। ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের চার্জ ক্যারিয়ার্স কারা? আয়ন। যেমন দেখো, যদি আমরা মল্টেন সোডিয়াম ক্লোরাইড নেই, তাহলে এখানে কোন আয়ন তৈরি হয়েছে? সোডিয়াম প্লাস Cl-। এই আয়নগুলো মুভ করে, এই আয়নগুলোর মুভমেন্টের জন্য এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। নেক্সট, ফ্লো অফ ইলেকট্রিসিটি টেকস প্লেস উইদাউট এনি কেমিক্যাল চেঞ্জ। যখন এই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে এক্ষেত্রে কিন্তু কোনো কেমিক্যাল চেঞ্জ হয় না, বাট ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরগুলোর ক্ষেত্রে কিন্তু কেমিক্যাল চেঞ্জ হয়ে থাকে। কোথায়? ইলেকট্রোডগুলোতে। যেমন দেখো, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রোলিসিস করি, ক্যাথোডে সোডিয়াম তৈরি হয়, অ্যানোডে ক্লোরিন তৈরি হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু ফ্লো অফ ইলেকট্রিসিটি টেক প্লেস উইথ কেমিক্যাল চেঞ্জের মাধ্যমে হচ্ছে। নাম্বার 3, নো ট্রান্সফার অফ ম্যাটার টেক প্লেস। এক্ষেত্রে কোনো ম্যাটারের ট্রান্সফার হয় না, বাট ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরগুলোর ক্ষেত্রে ট্রান্সফার অফ ম্যাটার টেক্স প্লেস ইন দ্য ফর্মস অফ আয়নের ফর্মে এখানে ম্যাটারটা ট্রান্সফার হয়। নেক্সট ডিফারেন্সটা আসছি, রেজিস্ট্যান্স ইজ ডিউ টু দ্য ভাইব্রেশন অফ কার্নেলস বা কোর। এই যে কার্নেলগুলো তৈরি হয়েছে, এই কার্নেলগুলোর ভাইব্রেশনের জন্য মেটালিক কন্ডাক্টরগুলো রেজিস্ট্যান্স শো করে, বাট ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরগুলো রেজিস্ট্যান্স শো করবে কেন? কারণ আয়নের জন্য। দেখো, আয়নগুলোর মধ্যে ইন্টারাকশান আছে, দ্যাট ইজ কল্ড ইন্টার আয়নিক অ্যাট্রাকশান। এই ইন্টার আয়নিক অ্যাট্রাকশান এবং ভিসকোসিটি অফ দ্য মিডিয়াম, এবং মিডিয়ামের ভিসকোসিটির জন্য
মেটালিক কন্ডাক্টরগুলো রেজিস্ট্যান্স শো করে। এই ইন্টার আয়নিক অ্যাট্রাকশান যত বাড়বে তার মানে কি হবে, রেজিস্ট্যান্স তত বেশি হবে। ভিসকোসিটি যত বেশি হবে রেজিস্ট্যান্স তত বেশি হবে, ফলে কন্ডাক্টিভিটি কিন্তু কমে যাবে। তাহলে মিডিয়ামের ভিসকোসিটি যত বাড়ে কন্ডাক্টিভিটি তত কম হয়। ইন্টার আয়নিক অ্যাট্রাকশান যত বাড়বে কন্ডাক্টিভিটি কম হবে, তার মানে তার রেজিস্ট্যান্সটা অনেক বেশি হবে। নেক্সট ডিফারেন্সে আসছি, রেজিস্ট্যান্স ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। যত আমরা টেম্পারেচার ইনক্রিজ করব তত কি হবে, এই যে কার্নেলগুলো আছে এর ভাইব্রেশন বেড়ে যাবে। এর ভাইব্রেশন যখনই বেড়ে যাবে তার মানে তার রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, সেই জন্য রেজিস্ট্যান্স ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। রেজিস্ট্যান্স ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরগুলোর ক্ষেত্রে যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি তখন কিন্তু রেজিস্ট্যান্সটা ফল করে, কারণ কি টেম্পারেচার ইনক্রিজ করলে এই যে ইন্টার আয়নিক অ্যাট্রাকশান এটা অনেক কমে যাবে। ইন্টার আয়নিক অ্যাট্রাকশন মানে কি, আয়নগুলো অনেক দূরে দূরে চলে যাচ্ছে, আয়নগুলো যখনই দূরে দূরে চলে যাচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্সটা তত কমে যাচ্ছে, এবং অ্যাট্রাকটিভ ফোর্স কমলে তার রেজিস্ট্যান্সটাও কমে যাবে। মেটালিক কন্ডাক্টরগুলো কিন্তু ফ্যারাডে ল অফ ইলেকট্রোলিসিস ফলো করে না, বাট ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরগুলো ফ্যারাডে লজ অফ ইলেকট্রোলিসিস ফলো করতে পারে। এই হলো মেটালিক কন্ডাক্টর এবং ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের মধ্যে ডিফারেন্স। তো মেটালিক কন্ডাক্টর এবং ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর উভয় কিন্তু ওহমের সূত্র মেনে চলে। এখানে আমরা একটা টার্মের সঙ্গে পরিচিত হয়েছি আগে যখন আমরা ডিফারেন্স পড়ছিলাম, দ্যাট ইজ রেজিস্ট্যান্স। What is resistance? It is the hindrance provided by the medium in the flow of current. এই রেজিস্ট্যান্সকে আর দিয়ে ডিনোট করা হয়। অ্যাকর্ডিং টু ওহমস ল, V is equals to IR, where R is the resistance. এর ইউনিটটা কত? এর ইউনিটটা হলো মেজার ইন ওহম, আর এর ইউনিট হলো ওহম। নেক্সট, হোয়াট ইজ কন্ডাক্ট্যান্স? Conductance is the reciprocal of resistance. So it is the reciprocal of resistance, which is denoted by G. কন্ডাক্ট্যান্সকে G দিয়ে ডিনোট করা হয়। সো আমরা বলতে পারি G that is equals to 1/R. সো কন্ডাক্ট্যান্সটা কি? কন্ডাক্ট্যান্সটা হলো ঠিক রেজিস্ট্যান্সের বিপরীত। তো আমরা বলতে পারি ইট ইজ দ্য প্রপার্টি by virtue of which favors flow of current. রেজিস্ট্যান্স যেটা ছিল তার ঠিক উল্টোটাই হলো কন্ডাক্ট্যান্স। তাহলে কন্ডাক্ট্যান্সের ইউনিটটা ওহম ইনভার্স, বা এটাকে আমরা বলি মো, বা এটাকে বলা হয় সিমেন্স। এই সিমেন্সকে এস দিয়ে ডিনোট করা হয়। তাহলে কন্ডাক্ট্যান্সের ইউনিট হলো ওহম ইনভার্স, কিংবা অর বলতে পারি আমরা মো অর সিমেন্স। এখন দেখি যে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি বলতে কি বোঝায়। মনে করো দুটো ইলেকট্রোড আছে,
এই দুটো ইলেকট্রোড পরস্পর থেকে মনে করো এল ডিস্টেন্সে আছে, এবং এই ইলেকট্রোডের ক্রস সেকশন এরিয়া মনে করো এ, এবং এর মাঝখানে কি আছে, একটা ইলেকট্রোলাইটিক সলিউশন আছে। এই যে ক্রস সেকশন এরিয়াটা, এই ক্রস সেকশন এরিয়াটা যদি 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে দ্যাট মিনস এ ইজ ইকুয়ালস টু 1 সেন্টিমিটার স্কোয়ার, অ্যান্ড এই যে লেন্থটা এই দুটো ইলেকট্রোডের মধ্যে, সেই লেন্থটা যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে দেখো এটা একটা কিউব ফর্মেশন হয়েছে। সেই কিউবের ভলিউমটা কত হবে, 1 সেন্টিমিটার কিউব। এই যে 1 সেন্টিমিটার কিউব ইলেকট্রোলাইটিক সলিউশনটা পেয়েছি, সেই ইলেকট্রোলাইটিক সলিউশনের যে রেজিস্ট্যান্স, তাকেই বলা হয় স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। সো রেজিস্ট্যান্স আর ডিপেন্ডস অন এল, এল এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, অ্যান্ড রেজিস্ট্যান্স আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a। তাহলে এর সঙ্গে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল এবং এল এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এই দুটো ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে আর ইজ প্রপোর্শনাল টু L/A, অর আর ইজ ইকুয়ালস টু রো ইন্টু L/A। যখন এলটা কত হচ্ছে 1 সেন্টিমিটার অ্যান্ড এটা কত হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার, তখন আমরা সেখানে আর ইকুয়ালস টু কি পেয়েছি, রো পেয়েছি। এই রোটাকেই বলা হয় রেজিস্টিভিটি। রো ইজ নোন অ্যাজ রেজিস্টিভিটি। তাহলে এই যে ইলেকট্রোলাইটিক যে সলিউশনটা আছে, সেই ইলেকট্রোলাইটিক সলিউশনের ভলিউমটা যখন 1 সেন্টিমিটার কিউব, তখন এই ইলেকট্রোলাইটিক সলিউশনের যে রেজিস্ট্যান্স, তাকেই আমরা বলছি রেজিস্টিভিটি। সো রেজিস্ট্যান্স of 1 centimeter resistance provided by 1 centimeter cube electrolytic solution is known as resistivity. Unit of resistivity, that is ওহম সেন্টিমিটার। কারণ দেখো এখান থেকে আমরা আর সমান কি পেয়েছি, আর পেয়েছি রো ইন্টু L/A। সো রো ইজ ইকুয়ালস টু আর ইন্টু A/L। আর এর ইউনিটটা কত, ওহম, অ্যান্ড এ দ্যাট ইজ সেন্টিমিটার স্কোয়ার বাই সেন্টিমিটার। সেন্টিমিটার, একটা সেন্টিমিটার ক্যান্সেল হয়ে গেল, সো ওহম সেন্টিমিটার। সো রোর যে ইউনিটটা সেটা হবে ওহম সেন্টিমিটার। আমরা যে রেজিস্টিভিটিটা পেলাম, এই রেজিস্টিভিটিরই রেসিপ্রোকালকেই বলা হয় স্পেসিফিক কন্ডাক্ট্যান্স বা কন্ডাক্টিভিটি। এই কন্ডাক্টিভিটি বা স্পেসিফিক কন্ডাক্ট্যান্সকে কাপ্পা দিয়ে ডিনোট করা হয়, দ্যাট ইজ নোন অ্যাজ কাপ্পা। দেখো রেজিস্টিভিটিটা কি, রো দ্যাট ইজ ইকুয়ালস টু আর ইন্টু A/L। সো 1/ρ দ্যাট ইজ ইকুয়ালস টু কি আমরা বললাম, কাপ্পা। কাপ্পা ইকুয়ালস টু 1/ρ দ্যাট ইজ ইকুয়ালস টু 1/r ইন্টু L/A। এই 1/rটাকেই বলা হয় কন্ডাক্ট্যান্স। সো কাপ্পা দ্যাট ইজ ইকুয়ালস টু G ইন্টু G স্টার, where G star that is equals to L/A is equals to সেল কনস্ট্যান্ট, এটাকেই বলা হয় সেল কনস্ট্যান্ট। এবং এর ইউনিটটা তাহলে কত হবে,
সেল কনস্ট্যান্টের ইউনিটটা হবে সেন্টিমিটার ইনভার্স। তাহলে কাপ্পা কি পেলাম? কাপ্পা পেলাম কন্ডাক্ট্যান্স ইন্টু সেল কনস্ট্যান্ট। তাহলে কাপ্পার ইউনিট কত হলো তাহলে? সো ইউনিট অফ কাপ্পা দ্যাট ইজ ইকুয়ালস টু ওহম ইনভার্স ইন্টু সেন্টিমিটার ইনভার্স, বা এটাকে আমরা বলতে পারি মো সেন্টিমিটার ইনভার্স বা সিমেন্স সেন্টিমিটার ইনভার্স। তাহলে কাপ্পার ইউনিট হলো সিমেন্স সেন্টিমিটার ইনভার্স বা মো সেন্টিমিটার ইনভার্স বা ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। এখানে আরও একটি রিলেশন আমাদের মনে রেখে দিতে হবে, দ্যাট ইজ 1 ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স ইজ ইকুয়ালস টু 100 ওহম ইনভার্স মিটার ইনভার্স। 1 ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স বলতে আমরা যা বুঝি, 100 ওহম ইনভার্স মিটার ইনভার্স বলতে সেম জিনিসকেই বোঝায়। এখন দেখো মোলার কন্ডাক্ট্যান্স বলতে আমরা কী বুঝি। মনে করো যে দুটো ইলেকট্রোড পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে আছে, এবং এই দুই ইলেকট্রোডের মাঝখানে একটা ইলেকট্রোলাইটিক সলিউশন আছে। এই ইলেকট্রোলাইটিক যে সলিউশন আছে তার মধ্যে 1 মোল ইলেকট্রোলাইট আছে। তাহলে এখানে যে সলিউশনটা আছে সেই সলিউশনের মধ্যে 1 মোল ইলেকট্রোলাইট ডিজলভ আছে এবং এই দুটো ইলেকট্রোড পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে আছে। তখন এই যে সলিউশনটা আছে এই সলিউশনের যে কন্ডাক্ট্যান্স তাকেই আমরা বলছি মোলার কন্ডাক্ট্যান্স। তাহলে কন্ডাক্ট্যান্স of the solution is known as molar conductance এবং এটাকে ল্যামডা এম দিয়ে ডিনোট করা হয়। এটা ক্যাপিটাল ল্যামডা বলা হয়, এটাকে ক্যাপিটাল ল্যামডা এম দিয়ে এটাকে ডিনোট করা হয়। তাহলে যদি কোনো সলিউশনের মধ্যে 1 মোল ইলেকট্রোলাইট ডিজলভ থাকে সেই সলিউশনের কন্ডাক্ট্যান্সটাকে আমরা বলছি মোলার কন্ডাক্ট্যান্স। এখন দেখো মনে করো যে এই যে সলিউশনটা আছে এই সলিউশনের ভলিউমটা VmL। তাহলে এখানে যে সলিউশনটা নিয়েছি সেই সলিউশনের আয়তনটা হচ্ছে VmL। তাহলে এই VmL সলিউশনের কন্ডাক্ট্যান্সটাকেই আমরা বলবো মোলার কন্ডাক্ট্যান্স। সো কন্ডাক্ট্যান্স অফ VmL solution that is equals to lambda m। একটু আগে আমরা পড়েছি স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, সেখানে কি পেয়েছিলাম যে 1 ml সলিউশনের কন্ডাক্ট্যান্সকে বলা হয় স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। তাহলে যদি 1 ml সলিউশনের কন্ডাক্ট্যান্স কাপা হয় তাহলে VmL সলিউশনের কন্ডাক্ট্যান্স কত হবে? কাপ্পা ইন্টু ভি। সো কন্ডাক্ট্যান্স দ্যাট ইজ অলসো ইকুয়ালস টু কাপ্পা ইন্টু ভি। কেন? কারণ সিন্স 1 ml সলিউশন এর যে কন্ডাক্ট্যান্স তাকেই আমরা বলছি কাপ্পা বা স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। তাহলে যেহেতু 1 ml সলিউশনের কন্ডাক্ট্যান্সকে আমরা বলছি স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, তাহলে VmL সলিউশনের কন্ডাক্ট্যান্স হবে কাপ্পা ইন্টু ভি। তাহলে দেখো ল্যামডা এম এর সঙ্গে কাপ্পার একটা রিলেশন পেলাম, ল্যামডা এম দ্যাট ইজ ইকুয়ালস টু কাপ্পা ইন্টু ভি। আমরা ধরে নিচ্ছি এখানে যে সলিউশনটা আছে সেই সলিউশনের মোলারিটিটা m। লেট মোলারিটি ইজ ইকুয়ালস টু m। তাহলে যদি মোলারিটি m হয় তার মানে কি যে 1000 ml সলিউশনের মধ্যে m মোল ইলেকট্রোলাইট ডিজলভ আছে। দ্যাট মিন্স
m mol electrolyte dissolve in 1000 ml solution। তাহলে যদি 1000 ml সলিউশনের মধ্যে m মোল থাকে তাহলে 1 মোল ইলেকট্রোলাইট ডিসলভ ইন কত হবে 1000 বাই ml। m মোল ইলেকট্রোলাইট যদি 1000 ml এর মধ্যে সলিউশন ডিসলভ থাকে তাহলে 1 মোল ডিসলভ আছে কত ml এর মধ্যে 1000 বাই ml এর মধ্যে। এখন দেখো আমরা এখানে কি ধরে নিয়েছি যে 1 মোল ইলেকট্রোলাইটটা কত ml এর মধ্যে ডিসলভ আছে, সলিউশনের আয়তনটা কত এই VML। তাহলে যেহেতু 1 মোল ইলেকট্রোলাইট VML সলিউশনের মধ্যে ডিসলভ আছে আর এখানে পেলাম 1 মোল ইলেকট্রোলাইট 1000 বাই ml এর মধ্যে ডিসলভ আছে, তাহলে আমরা এখান থেকে তো এটা বলতে পারি যে V ইকুয়ালস টু 1000 বাই m। এই ভির মানটা এখানে আমরা বসিয়ে দিচ্ছি। সো ল্যামডা m দ্যাট ইজ ইকুয়ালস টু কাপ্পা ইন্টু 1000 বাই m। That is the relation between molar conductance and specific conductance. Molar conductance equals to specific conductance kappa into 1000 by molarity. তাহলে কি পেলাম molar conductance that is equal to specific conductance into 1000 by molarity। Now what is meant by equivalent conductance? ইকুইভ্যালেন্স কন্ডাক্ট্যান্সকে ল্যামডা n দিয়ে ডিনোট করা হয়। এটা ঠিক মোলার কন্ডাক্ট্যান্সের মতোই। আমরা কি করেছিলাম দুটো ইলেকট্রোডকে 1 সেন্টিমিটার দূরে রেখেছিলাম, তার মাঝখানে একটা ইলেকট্রোলাইটিক সলিউশন নিয়েছিলাম, সেই সলিউশনের মধ্যে 1 মোল ইলেকট্রোলাইটকে ডিসলভ করেছিলাম, তখন সেই সলিউশনের যে কন্ডাক্ট্যান্স সেটাই ছিল মোলার কন্ডাক্ট্যান্স। ঠিক একইভাবে 1 মোলের পরিবর্তে যদি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট কোনো ইলেকট্রোলাইট ডিসলভ থাকে তখন ওই সলিউশনের কন্ডাক্ট্যান্সটাকে বলছি আমরা ইকুইভ্যালেন্স কন্ডাক্ট্যান্স। সো দুটো ইলেকট্রোলাইট পরস্পর থেকে কি আছে 1 সেন্টিমিটার দূরে আছে এবং এর মাঝখানে কি আছে একটা ইলেকট্রোলাইটিক সলিউশন আছে। এই ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট আছে। তখন এই সলিউশনের যে কন্ডাক্ট্যান্স that is equals to lambda n. Conductance of the solution is lambda n. আমরা ধরে নিচ্ছি এখানে যে সলিউশনটা আছে সেই সলিউশনের ভলিউম VV ml। তাহলে আমরা কি বলবো যে VML সলিউশনের কন্ডাক্ট্যান্সই হলো ল্যামডা n। সো conductance of VML solution that is equals to lambda n। আগে কি পেয়েছি যে 1 ml সলিউশনের কন্ডাক্ট্যান্সকে বলা হয় কাপ্পা বা স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। তাহলে VML সলিউশনের কন্ডাক্ট্যান্সকে কি বলবো কাপ্পা ইন্টু V। সো দ্যাট ইজ ইকুয়ালস টু
কাপ্পা ইন্টু ভি। যেহেতু 1 ml যে সলিউশন আছে তার কন্ডাক্ট্যান্সকে আমরা কাপ্পা বলছি, তাহলে রিলেশনটা কি পেলাম, ল্যামডা এন দ্যাট ইজ ইকুয়ালস টু কাপ্পা ইন্টু ভি। এখানে যে ইলেকট্রোলাইটিক সলিউশনটা নিয়েছি আমরা, ধরে নিলাম সেই ইলেকট্রোলাইটিক সলিউশনের নর্মালিটিটা হলো এন। লেট নর্মালিটি বি এন, দ্যাট মিন্স n গ্রাম equivalent dissolve in 1000 ml। তাহলে নর্মালিটি n এর অর্থ কি, যে 1000 ml এর মধ্যে n গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট ডিজলভ আছে। তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট ডিজলভ ইন 1000 বাই n ml। এবং আমরা ধরে নিয়েছি যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট যে ইলেকট্রোলাইটটা সেটা VmL এর মধ্যে ডিজলভ আছে। তাহলে এখান থেকে কি পেলাম, যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ডিজলভ ইন 1000 বাই n ml। সো আমরা বলতে পারি V দ্যাট ইজ ইকুয়ালস টু 1000 বাই n। এখানে বসিয়ে দিচ্ছি। সো ল্যামডা n দ্যাট ইজ ইকুয়ালস টু কাপ্পা ইন্টু 1000 বাই n। দ্যাট ইজ দ্য রিলেশন বিটুইন স্পেসিফিক কন্ডাক্ট্যান্স অ্যান্ড ইকুইভ্যালেন্স কন্ডাক্ট্যান্স। Equivalence conductance that is equals to specific conductance into 1000 by normality of the solution। এখন দেখো মোলার কন্ডাক্ট্যান্সের ইউনিট কত হবে। সো ইউনিট অফ ল্যামডা এম, ল্যামডা এম সমান আমরা কি পেয়েছি, ল্যামডা এম সমান পেয়েছি আমরা কাপ্পা ইন্টু 1000 বাই মোলারিটি। কাপ্পার ইউনিটটা কত ছিল, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, ইন্টু 1000 এর ইউনিটটা কত, সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই মোল। সো ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। তো ইউনিট অফ ল্যামডা এম দ্যাট ইজ ইকুয়ালস টু ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, বা বলতে পারি সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। এখানে একটা রিলেশন আমরা একটু মনে রেখে দিই, যে 1 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স দ্যাট ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 4 সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। ঠিক একইভাবে আমরা ইকুইভ্যালেন্স যে কন্ডাক্ট্যান্সটা আছে তারও ইউনিট বার করতে পারি। সো ইউনিট অফ ল্যামডা এন, দেখো ল্যামডা এন সমান কি ছিল, কাপ্পা ইন্টু 1000 বাই নর্মালিটি। কাপ্পার ইউনিট কত, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, ইন্টু 1000 এর ইউনিটটা কত ছিল, সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই নর্মালিটি, দ্যাট মিনস গ্রাম ইকুইভ্যালেন্ট। সো কি পাচ্ছি আমরা, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। তো ল্যামডা এন এর ইউনিট কী হলো তাহলে, দ্যাট মিনস ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, বা আমরা বলতে পারি দ্যাট ইজ সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। 1 সিমেন সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স দ্যাট ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 সিমেন্স মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। এখন দেখি এই কন্ডাক্ট্যান্স, স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, মোলার কন্ডাক্ট্যান্স, ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সের ওপর ডাইলুশনের কী প্রভাব। ডাইলুশন করছি মানে কি, দ্রবণগুলোকে লঘু করছি। লঘু আমরা কিভাবে করি, জল যোগ করলে। জল যোগ করলে যখন ডাইলুশন করছি তখন কি হচ্ছে, এই যে সলিউশনগুলো আছে সেই সলিউশনের কনসেন্ট্রেশনটা কিন্তু কমে যাচ্ছে। সো মনে করো এখানে একটা ইলেকট্রোলাইটিক সলিউশন আছে যেখানে ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন আছে।
এই সলিউশনের আয়তনটা ধরে নিলাম 2 ml। এবার মনে করো এখানে আমরা জল যোগ করে দিয়েছি, করে এই সলিউশনটাকে কি করছি, ডাইলুট করছি। তাহলে ডাইলুট করার সময় ধরে নিলাম তার আয়তনটা বেড়ে এখন 4 ml হয়ে গেছে। তাহলে আগে দেখো 2 ml সলিউশনের মধ্যে 4 নাম্বার অফ ক্যাটায়ন ছিল অ্যান্ড 4 নাম্বার অফ অ্যানায়ন ছিল। এখন যখন ডাইলুশন করে দিয়েছি, আয়তনটা করেছি আমরা 4 ml, বাট ক্যাটায়নের সংখ্যা সেই 4টেই আছে এবং অ্যানায়নের সংখ্যাও 4টে আছে। তাহলে কি কন্ডাক্ট্যান্স বাড়বে না কমবে? এখানে কিন্তু কন্ডাক্ট্যান্স বাড়বে। যদি বলি আমরা কেন কন্ডাক্ট্যান্স বাড়বে, কারণ দেখো যখনই আয়তন বেড়ে যাচ্ছে তখন এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো দূরে সরে যাচ্ছে। তার মানে কি, যে ইন্টার আয়নিক যে অ্যাট্রাকশানটা, সেই ইন্টার আয়নিক অ্যাট্রাকশানটা কমে যাচ্ছে। ইন্টার আয়নিক অ্যাট্রাকশান যখনই কমছে, আয়নিক মোবিলিটিটা বেড়ে যাচ্ছে, আয়নীয় সচলতা বেড়ে যাচ্ছে, এবং যখনই আয়নিক মোবিলিটি বেড়ে যাচ্ছে কন্ডাক্ট্যান্স কিন্তু বেড়ে যাবে। সো ডাইলুশন করলে কি হচ্ছে, নাম্বার 1, যে ইন্টার আয়নিক অ্যাট্রাকশান কমে যাচ্ছে, ডিক্রিজ করছে। ফলে কি হচ্ছে, আয়নিক মোবিলিটি বেড়ে যাচ্ছে। আয়নিক মোবিলিটি যখনই বাড়ছে তখনই কন্ডাক্ট্যান্সটা কি হবে, তাহলে ইনক্রিজ করে যাবে। তাহলে যদি আমরা একটা সলিউশনকে ডাইলুট করি কন্ডাক্ট্যান্স বেড়ে যায়। এবার আসছি স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। স্পেসিফিক কন্ডাক্ট্যান্স বলতে আমরা কি বুঝি, যে 1 সিসি যে কোনো ইলেকট্রোলাইটিক সলিউশনের কন্ডাক্ট্যান্সকেই বলা হয় স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। তো দেখো 2 ml সলিউশনের মধ্যে কটা ক্যাটায়ন ছিল, 4টে ক্যাটায়ন ছিল, 4টে অ্যানায়ন ছিল। দ্রবণের মধ্যে আমরা ওয়াটার যোগ করেছি, করে সলিউশনের আয়তনটা এখন কত করে দিয়েছি, 4 ml। তাহলে আগে সলিউশনের আয়তনটা ছিল 2 ml, এখন হয়ে গেছে 4 ml। 2 ml এর মধ্যে কতগুলো আয়ন আছে, 8 নাম্বার অফ আয়নস আছে, 4টে ক্যাটায়ন 4টে অ্যানায়ন। এখন 4 ml এর মধ্যে কতগুলো আয়নস আছে, সেই 8টাই আয়নস আছে। সো এটার ক্ষেত্রে 2 ml এর মধ্যে নাম্বার অফ আয়ন কতগুলো আছে, 8টা। তাহলে 1 ml এর মধ্যে কতগুলো আয়ন হবে, 4টে। আর এটা যখন ডাইলুশন করে নিচ্ছি, এখন 4 ml এর মধ্যে 8টা আয়ন আছে। সো 1 ml এর মধ্যে 2টো আয়ন আছে। তাহলে দেখো 1 ml সলিউশনের মধ্যে আয়ন সংখ্যা কিন্তু কমে গেছে। আগে যেখানে 4টে আয়ন ছিল এখন সেখানে 2টো আয়ন হয়ে গেছে। তাহলে আয়ন সংখ্যা যদি কমে যায় তাহলে কন্ডাক্ট্যান্সটা কি হবে, কমে যাবে। এবং এই কন্ডাক্ট্যান্সকে আমরা কি বলছি, এই কন্ডাক্ট্যান্সকে বলা হয় স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। সো যদি আমরা ডাইলুশন করি, ডাইলুশন করলে স্পেসিফিক কন্ডাক্ট্যান্সটা ডিক্রিজ করে। সো ডাইলুশন করলে কন্ডাক্ট্যান্স বেড়ে যায়, বাট স্পেসিফিক কন্ডাক্ট্যান্সটা কমে যায়। এবার আসছি মোলার কন্ডাক্ট্যান্স। মোলার কন্ডাক্ট্যান্স বলতে কি বুঝি, মনে করো এই সলিউশনের যে ভলিউমটা সেটা 2 ml, এই 2 ml এর মধ্যে 1 মোল ইলেকট্রোলাইট অ্যাড আছে। তখন এই সলিউশনের কন্ডাক্ট্যান্সকে আমরা কি বলছি, দ্যাট ইজ মোলার কন্ডাক্ট্যান্স। যেহেতু 2 ml সলিউশনের মধ্যে 1 মোল ইলেকট্রোলাইট আছে, অ্যাড আছে, ডিজলভ আছে, সেই জন্য এই 2 ml সলিউশনের কন্ডাক্ট্যান্সকেই বলা হয় মোলার কন্ডাক্ট্যান্স। এবার আমরা ডাইলুট করছি, তার মানে কি করছি, ওয়াটার অ্যাড করছি। তাহলে ওয়াটার অ্যাড করে এখন আয়তনটা মনে করো 4 ml করে নিলাম। এখন দেখো এই 4 ml এর মধ্যে সেই 1 মোল ইলেকট্রোলাইটই ডিজলভ আছে। তাহলে এখন 4 ml সলিউশনের মোলার কন্ডাক্ট্যান্স যা হবে 2 ml সলিউশনের মোলার কন্ডাক্ট্যান্স সেম হবে, কিন্তু না। কারণ দেখো যখন 2 ml এর মধ্যে 1 মোল ইলেকট্রোলাইট অ্যাড ছিল, তখন ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটা যা ছিল, আয়তনটা বাড়িয়ে দিতে সেই অ্যাট্রাকশানটা কিন্তু কমে গেছে। যখনই অ্যাট্রাকশান কমে গেছে আয়নিক মোবিলিটিটা কিন্তু বেড়ে গেছে। আর আয়নিক মোবিলিটিটা বেড়ে গেলে কন্ডাক্ট্যান্সটা বেড়ে যাবে,
এবং ওই কন্ডাক্ট্যান্সটাকে আমরা কি বলছি, যেহেতু 1 মোল ইলেকট্রোলাইট অ্যাড আছে, দ্যাট মিনস দ্যাট ইজ মোলার কন্ডাক্ট্যান্স। তাহলে যদি আমরা একটা সলিউশনকে ডাইলুট করি তাহলে মোলার কন্ডাক্ট্যান্সের মান ইনক্রিজ করবে। ঠিক একইভাবে 1 মোলের পরিবর্তে যদি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যাড থাকতো, তখন এই কন্ডাক্ট্যান্সকে আমরা কি বলতাম, ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। ওয়াটার অ্যাড করে আয়তন বাড়িয়ে দিয়েছি, আয়তন বাড়ালে কি হবে, এখন 4 ml এর কন্ডাক্ট্যান্সই হলো ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স, 2 ml এর কন্ডাক্ট্যান্সই ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। বাট যখনই আয়তন বাড়ছে তখন কি হচ্ছে, ইন্টার আয়নিক যে অ্যাট্রাকটিভ ফোর্স সেইটা কমে যাচ্ছে, ফলে আয়নিক মোবিলিটি বেড়ে যাচ্ছে, কন্ডাক্ট্যান্স ইনক্রিজ করছে। এই কন্ডাক্ট্যান্সকে আমরা বলছি ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। সো ডাইলুশন যখন করব, ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সের মানও বেড়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম, যে যদি একটা সলিউশনকে ডাইলুট করা হয়, কন্ডাক্ট্যান্সের মান বেড়ে যায়, মোলার কন্ডাক্ট্যান্সের মান বেড়ে যায়, ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সের মান বেড়ে যায়, বাট শুধুমাত্র এই স্পেসিফিক কন্ডাক্ট্যান্সের মানটা কমে যায়। আশা করি আজকের লেকচারটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।